মোদি, আপনারা আশা করি ভালো আছেন। প্রত্যয় পত্রিকার পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন। আজ 14ই মার্চ আমরা একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, যেটা হলো আত্মনির্ভর ভারত। আমরা বর্তমানে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা হলো যে আগামীতে হয়তো অনেকের হেসেলে উনুনই জ্বলবে না। গ্যাসের যে নিয়ম আমাদের কেন্দ্রীয় সরকার করে দিয়েছে যে গ্রামে ৪৫ দিন আগে তার গ্যাস বুকিং করতে হবে, শহর অঞ্চলে ২৫ দিন। এই পরিস্থিতি যেন একটা আমরাই যেন নিজেদেরকে যুদ্ধে জড়িয়ে নিলাম। মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধ, আর সেই যুদ্ধের যে আজ সেটা আমাদের হেসেলে পৌঁছে গেছে। তাহলে আত্মনির্ভর ভারতের যে কথা আমরা শুনেছিলাম আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মুখ দিয়ে, সেটা আজ যে পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে সেটা প্রত্যেকেই অনুভব করতে পারছে। যখন মোদী সরকার ক্ষমতায় আসে, বিশেষত ক্ষমতায় আসার পরে নোটবন্দিতে মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে কালো টাকা ফিরিয়ে আনা, কিন্তু দেখা গেল যে পুরো টাকাটাই ব্যাংকে ফিরে এলো, এবং এই প্রক্রিয়ার জন্য কোটি কোটি অর্থ খরচ হলো আমাদের রাষ্ট্রের। কিন্তু এর যে বিষয়ে আমাদের সরকারের তার যে প্রক্রিয়াটি ছিল পুরোপুরি অপরিকল্পিত, এবং এতে অনেক মানুষকে মারা যেতে হয়েছে, লাইনে দাঁড়াতে হয়েছে, সময় নষ্ট করতে হয়েছে, তার কর্মদিবস নষ্ট হয়েছে, শ্রমদিবস নষ্ট হয়েছে। এই যে কর্মদিবস, শ্রমদিবস নষ্ট হওয়াটা একজন সাধারণ খেটে খাওয়া মানুষের জন্যে কতটা কষ্টের সেটা আমরা প্রতিটা মুহূর্তে টের পাচ্ছি। কিন্তু কি করা হলো যে তার এই শ্রম দিবস নষ্ট হতে পারে, কিন্তু সব এখন গুরুত্বপূর্ণ হলো তার হাতে যে নগদ জমাটা আছে সেটা তাকে ব্যাংকে দিয়ে দিতে হবে। জনগণ তাই করলো, মেনে নিল, না আমার ভারতকে গড়তে হবে। পরবর্তীতে কোভিডের সময় আমরা দেখেছি মানুষকে পথে নামতে, মানুষকে টিকার জন্যে তাকে হয়রান হতে, এই যে বারবার মানুষকে পথে নামানো, হ্যারাসমেন্ট করা, তার শ্রমদিবস নষ্ট হওয়া, কর্মদিবস নষ্ট হওয়া, এ ব্যাপারে কিন্তু যারা ক্ষমতার অলিন্দে আছে, যারা ক্ষমতাকে পরিচালিত করছে, তাদের ন্যূনতম চেতনাবোধ আছে কিনা আমরা জানি না। আমরা বর্তমানে এই পশ্চিমবঙ্গের যে বিষয়টা এসআইআর নিয়ে যেটা হয়েছে, নির্বাচন কমিশন থেকে বারবারই বলা হয়েছে যে কোনো কাগজ লাগবে না, কোনো কিছু মানুষকে হয়রানির মধ্যে পড়তে হবে না। কিন্তু একটা যারা এই কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল, যারা এই কাজ থেকে দেখেছে, তারা বুঝতে পেরেছে যে কত রকম হয়রানির মধ্যে মানুষকে ফেলা হয়েছে। এসআইআর এর এই যে প্রক্রিয়ায় মানুষ তার কর্মদিবস, শ্রমদিবস নষ্ট করেছে শুধুমাত্র তার ভোটার লিস্টে নাম তোলার জন্য। কিন্তু কি দেখলাম আমরা, একটা ঠুনকো কারণে, একটা সাধারণ একটা কারণে সেই মানুষের নাম এসআইআর এর অ্যাডজুডিকেশন, আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে এসেছে। কি কারণ? একটা মানুষ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তার নাম সংশোধন করেছে। 2002 একরকম নাম ছিল, 2025-এ সে সংশোধন করে একরকম কিছুটা পিস হয় ফার্স্ট নেম বা মিডিল নেম বা লাস্ট নেম কোনো একটা সংশোধন করেছে, করার পরে তার ওই অবস্থা এসেছে। কিন্তু নির্বাচন কমিশন এটা কতটা অনিচ্ছাকৃত সেটা বলা মুশকিল। কোনো একটা বিশেষ জাতিকে হয়রানির মধ্যে ফেলবার জন্যে সম্ভবত এই কাজটুকু করেছে বলে আমার মনে হয়েছে। তো যাই হোক, মধ্যপ্রাচ্যের যুদ্ধের আজ কেন ভারতবর্ষে আসবে? যুদ্ধের কয়েকদিন আগেই আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি ইসরায়েল সফর করেছিলেন। সফর করে গলা ফুলিয়ে সেখানে বলে এলেন যে ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড অ্যান্ড ইসরায়েল ইজ মাই ফাদারল্যান্ড। আজ ফাদারল্যান্ডের পাশে দাঁড়াতে গিয়ে বন্ধু রাষ্ট্র ইরানের সঙ্গে আমাদের সম্পর্কটা নষ্ট করতে হলো। ইরানের এমনকি ইরানের একটা
সেনা মহড়ায় অংশ নিতে আসা আমরা তাদের সেনা এবং তাদের জাহাজকে নিরাপত্তা দিতে পারিনি, যদিও সে আমার দেশে সেনা মহড়া নিতে এসেছিল। তাহলে কতটা মানে বিদেশ নীতি কতটা উইক, কতটা দুর্বল আমাদের এই মোদি গভর্নমেন্টের, এটা আমরা অনুভব করতে পারছি। বিশেষত মধ্য মিডল ইস্টের যে যুদ্ধ, সেই যুদ্ধের আজ কেন ভারতবর্ষের মানুষকে পোহাতে হবে? আসতে পারে, কিন্তু আত্মনির্ভরের যে গল্প আমাদের শোনানো হয়েছে, সেই আত্মনির্ভরের মানে বিষয়টা এরকম হবে। আত্মনির্ভর বলা হয়েছিল যে বিদেশি পণ্যের উপরে নির্ভরতা কমাতে হবে, দেশের ভিতরে বেশি বেশি উৎপাদন করতে হবে, দেশীয় শিল্প ও ব্যবসাকে শক্তিশালী করতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে, প্রযুক্তি উৎপাদনে স্বনির্ভর হতে হবে। তো এই যে দীর্ঘ এতগুলো বছর এই গভর্নমেন্ট ক্ষমতায় আছে, কিন্তু তাদের এ বিষয়ে ন্যূনতম সদিচ্ছা আছে বলে আমার মনে হয়নি। বরং মনে হয়েছে যে পুঁজিপতিদেরকে কিভাবে আরও পুঁজিপতি বানানো যায় সেই প্ল্যান করা হচ্ছে। আমাদের সমাজে একটা সময় ছিল, আমাদের এই দেশে, যে সমাজকে ভাঙা হয়েছিল 4টে শ্রেণীতে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু আজকে আমার মনে হচ্ছে এই সমাজকে 2টো শ্রেণীতে ভাগ করা হবে। একেবারে নিম্নবিত্ত, যাদেরকে আমরা শূদ্র, আর উচ্চবিত্ত, যে বণিক সম্প্রদায়। তো মোদি জির যে সমস্ত প্রকল্প, প্রত্যেকটাই যেন পুঁজিপতিদেরকে শক্ত করা, হাত মজবুত করা। আমরা দেখতে পাচ্ছি যে এই গ্যাসকে কেন্দ্র করে, গ্যাস স্টোরে যা আছে হয়তো কিছুতে সামাল দেওয়া যাবে, কিন্তু এই যে ঘোষণা, এরপরে যারা কালোবাজারি করে, তারা গ্যাসটাকে মজুত করে রাখছে ভবিষ্যতে এই ফায়দাটা তোলার জন্যে। তো যাই হোক, যে বিষয় আমাদের সাধারণ মানুষকে বুঝতে হবে, এখনও অনেক মানুষ আছে যাদের ব্রেন এতটাই উইক, মানে তারা এতটাই উগ্র মানসিকতার, তারা চায় যে এই বিজেপি আসা মানেই একটা বিশেষ সম্প্রদায়কে আমরা হ্যারাসমেন্ট হতে দেখছি। সেটা আসামে হতে পারে, পশ্চিমবঙ্গে আগামীতে যদি বিজেপি আসে, ভারতের বিভিন্ন প্রান্তে হচ্ছে। তো তাদের প্ল্যান হলো, তাদের এই নিকৃষ্ট মানসিকতার একটা পরিকল্পনা হলো যে স্বামী মরে মরুকে যে সতীন তো বিধবা হবে। তো আমরা বলতে চাই যে এই গভর্নমেন্ট পুরো ফেল, এবং মানুষকে, একটা শান্তিপূর্ণ দেশকে ধীরে 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 একটা অশান্তির দিকে নিয়ে যাচ্ছে। যে দেশ একেবারে সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে শুরু করে প্রত্যেক মানুষ, ধনী দরিদ্র, একে অপরের সঙ্গে মিশে মানে ছিল, আমরা সেই দেশকে পেতে চাই, একে অপরের পাশে থাকতে চাই। একটা সুন্দর দেশ যেন প্রত্যেকটা মানুষ আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে একটা সুন্দর সমাজ গড়তে পারি। প্রত্যেকের কাছে এই আহ্বান নিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। ধন্যবাদ।